হ্যালো বন্ধুরা, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আমি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আজকে। স্নান ধান তো হয়ে গেছে, অন্যদিন হাউস কোটটা থাকে, আজকে একদম রেডি হয়ে গেছি যখন, তাই জন্য মানে বাইরেটার যে অবস্থা না, মানে কালকে এত বৃষ্টি ঝড় হয়েছে, নিশ্চয়ই সবার ওখানেই হয়েছে, এখানে রীতিমতো শিল পড়েছে। তো যাই হোক, চলো এখন যাই, ছেলেকে তুলে দিয়ে এসে তারপরে ঘরে আসবো। কাজ এমনি সব হয়েই গেছে। তো গাইস, আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য। তো আজকে এখন তো ওয়েদারটা খুব সুন্দর আছে, কালকে রাত্রিবেলা যা হলো, আমার এদিকে তো শিল টিল পড়েছে, মায়ের ওদিকেও শিল পড়েছে মা বললো। তো যাই হোক, চলো আমি লাঞ্চ নিয়ে নিয়েছি। আজকে রাইস, একটু মানে মাছের ঝোল আর পটল আলুর তরকারি নিয়েছি। পটলের তরকারি, আলু নেই। তো যাই হোক, চলো এখন রাস্তাটা পার হই। তো গাইজ, আমি চলে এসেছি অফিসের এরিয়াতে, চলে এসেছি। আর যোগবাজার থেকে একটা জিনিস নেওয়া ছিল, সেটা হচ্ছে আমাদের যে কালকে খাওয়া দাওয়া আছে তার জন্য থালা বাটি নিলাম। তো এই হচ্ছে ব্যাপার এখন, কারণ আজকে নিয়ে নিলাম, এবেলা নিয়ে নিলাম, কারণ কি বিকেলবেলা আজকে মাটন কিনতে হবে। ওই দিদির সাথেই যাবো, মাটনটা কিনে নিয়ে তারপরে বাড়ি যেতে হবে। তো যাই হোক, চলো। আমার বাবা গেছে পুরুলিয়া ওই এনজিওর কাজ করতে। তো বাবাকে এখন একটু ফোন করবো, দেখি পৌঁছে গেছে, হোটেলে পৌঁছে গেছে, সকালে মেসেজ করেছিল। তো দেখি এখন কী করছে, কোথায়। তো বাবার সাথে তো আমার ডেলি বেসিসে কথা হয় না, মেসেজ টেসেজ হয় গ্রুপে যেরকম, কিন্তু মায়ের সাথে রোজ হয় বেলা, কিন্তু বাবার সাথে ডেলি বেসিসে কথা আমার হয়ে ওঠে না। তো এখন ভাবছি একবার ফোন করি। তো গাইজ, এখন আমি যাচ্ছি একটু ওয়াশরুমে। আমাদের আসলে ওয়াশরুমে কাজ হচ্ছে, তো ওই জন্য আমাদের পেছন দিকে একটা ওয়াশরুমে যেতে হচ্ছে। তো পেছন দিকে ওয়াশরুমে যাচ্ছি, আর মাকে ফোন করব, ছেলেকে তো ফোনটা পরে করব। এই এখন আমি আবার একটু বেরোলাম, যাচ্ছি হচ্ছে রুটির অর্ডার দিতে। এখন যেহেতু চারপাশে গ্যাসের অবস্থা খুব শোচনীয়, তাই জন্য রুটির অর্ডারটা দিতে বললো, কালকে যেহেতু খাওয়া দাওয়া আছে। তো তাই জন্য আমি ভাবছি যে যাই রুটির অর্ডারটা দিয়ে আসি। এখন গ্যাস বন্ধ করলে এখানেও যদি করে রুটি হচ্ছে না, তখন একটা মুশকিল হয়ে যাবে, তখন রুটি পাওয়াটা সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য যাচ্ছি, দেখে আসি। তো বলে এলাম, বললে হয়ে যাবে। ওরা করে, কারণ ওরা আসলে উনুনে করে, তো ওরা গ্যাসে করে না, তো ওদের হয়ে যাবে। বলে এলাম, কালকে ওই 12:30 থেকে 1:45 নেব, 1টা থেকে আমাদের লাঞ্চ। তো এই হচ্ছে ব্যাপার। সো চলো দেখে নিই, একটা পার্সেল এসছে। আমার খুব প্রিয় একজন মানুষ আমার জন্য বার্থডে গিফট পাঠিয়েছে, অ্যাডভান্স বার্থডে গিফট, চন্দ্রানী পালসে। দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে দেখতে পাবে। তো চলো জিনিসটা কেটে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, প্যাকেজিংটা তো এত খটোমটো আসে, এত পরিপূর্ণ প্যাকেজিং, তো সেটা খুলতে একটু টাইম লাগবে। তো আমাকে একটু টাইম দাও। তো দেখতেই পাচ্ছ, এখনও আমি ছুরি হাতে যুদ্ধ করে যাচ্ছি। অনেকটা হয়ে এসছে, আসলে বুঝতে পারছি না ভেতরে ঠিক কীরমভাবে প্যাকেজিংটা রয়েছে। যদি ছুরিটা ওর ওপরে পড়ে পোষ, তখন তো মুশকিল। তো চলো খুলে এনেছি, তোমাদেরকে এবার দেখাই। ভাবছি এরকম একটা রান্নাঘর উনুন বানিয়ে নেবো। এই যে দেখ, ও বাবা, তুই কত কি পেয়েছিস রে। সরি, দেখো চলে এসছে চন্দনী পালতে। কি সুন্দর বাক্সটা দেখো, তুমি শুধু কানের দুলটা দেখো, এত সুন্দর, খুব সুন্দর, কোনো কথা হবে না। আর এটা দেখো, এটা আরেকটা পাঠিয়েছে, এটাও দেখো কি ইউনিক দেখতে, আমার তো কি পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি এখন এসেছিলাম এখানে একটু ই-কার্টের একটা হাবে। তো আমার একটা জিনিস বারবার রিস্কেডিউল হচ্ছে, আজকেও এসে পৌঁছালো না, তো তাই জন্য দেখতে এসেছিলাম। তো বললো যে এটা ওদের হাবে আসে না, এটা রিপন স্ট্রিটের হাবে আসে। তো যাই হোক, এবার দেখা যাক। আজ আর আসতে এলো না, কালকের দিনটা দেখি। পরশু দিনকে একজন আছে, যোগাযোগ করেছিলাম ওকে, ও আমাদের অফিসে দেয় ডেলিভারি। তো যদি মানে জয়েন করে অফিসে, সেদিনকার করবে, তারপরে গিয়ে আমি ওকে ধরবো, দেখি কী হয়। তো চলো, এখন মাংস কিনতে এসেছিলাম, কালকে একটা খাওয়া দাওয়া আছে বললাম যেরকম, তো সেটা হয়ে গেল। ওই দিদি চলে গেল ওখান দিয়ে বাড়ি, এবার আমি বাড়ি ফিরছি। চলো, কালকে ছেলের 3টে ক্লাস টেস্ট আছে,
এইসব। তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকে উল্টো দিকে যে বাচ্চাটার সাথে খেলে, মানে শ্বশুর বাড়িতে এখানে উল্টো দিকে যে বাচ্চাটার সাথে খেলে তার আজকে জন্মদিন, তাই জন্য তার সাথে যেটুকুনি খেলতে গেছিলো, তাই জন্য আমাদের আজকে একটু ফিরতে একটু লেট হচ্ছে, না হলে একটু চলে আসি। তো যাই হোক চলো, ওর 7 বছর হলো। তো যাই হোক চলো এখন আমরা বাড়ি যাই। হ্যালো গাইস, তো চলে এসেছি আমি এখন সন্ধ্যাবেলা টিফিন বানাতে। সন্ধ্যাবেলা টিফিনে আজকে একদম ঝাড়াঝাড়টা করবো। তো চলো সেটা আর কি শুরু করে দিই। সেটা হচ্ছে চিজ স্যান্ডউইচ, ঠিক আছে? তো যাই হোক চলো এখন স্যান্ডউইচ মেকারটা আমি তাড়াতাড়ি বার করে নিচ্ছি। কালকে তো সমস্ত কিছু খোলা ছিল আমার, কারেন্টের সমস্ত জিনিসপত্র, শুধু রাত্রেবেলা ফ্রিজটুকুই শুধু চালিয়ে রেখেছিলাম। এইবার এখন আমি মোটামুটি স্যান্ডউইচটা তাড়াতাড়ি রেডি করে দেবো, ছেলেকে রেডি করে খেতে দিয়ে দেবো। তো চলো এই এখন নিয়ে নিচ্ছি চিজটা দিয়ে দেবো। 3টে পাউরুটিতে চিজটা দেবো। তো চলো হ্যাঁ আগে দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরাও দেখতে পাচ্ছ না হয়তো, আমি তাই জন্য দেখিয়ে দিচ্ছি। চিজটা দিচ্ছি, চিজটা দিয়ে দিলাম। এই চিজ হচ্ছে এই চিজটা কিন্তু ভালো, এই চিজটা কিন্তু প্রসেসড নয়। তোমরা মোজারেলা চেডার চিজটা কিনতে পারো, যে কখনোই চিজের ওই স্লাইস বা কিউব ওগুলো কিনবে না, ওগুলো কিন্তু প্রসেসড চিজ। এক আধ দিন সব কিছুই চলে, কিন্তু ডেলি বেসিসে কেউ যদি ভাবে, কোনো বাচ্চারা যদি ভাবে একটু চিজ স্যান্ডউইচ খাবো, ধরো ডেলি বেসিসে মানে ধরো প্রতি সপ্তাহে একটু করে খাবো, তো তাদের জন্য বেটার কিন্তু এই মোজারেলা চেডার চিজগুলো, ঠিক আছে? তো যাই হোক এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি খুব একটা বেশি করে তো দিচ্ছি না, মোটামুটি দিচ্ছি দেখো। আর একটুখানি ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দেবো, যাতে জিনিসটা একটুখানি খেতে ভালো হয়। গোলমরিচ আর একটুখানি দেবো, একটুখানি চাট মশলা দেবো। তো চলো একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম। এই গোলমরিচ দিয়ে দেওয়া হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কি দেবো, হচ্ছে সেখানে আরেকটা দেবো হচ্ছে অরিগানো। তো চলো অরিগানো দিয়ে দিলাম। তো চলো এবার একটা ঢাকা দিয়ে দিই। এটা দিয়ে দিলাম ঢাকা, এটা দিয়েও এটা ঢাকা দিয়ে দিলাম। এইবার এই পাশটার জন্য ঢাকার জন্য আরেকটা ব্রেডও নিতে হবে, সেটা আমার হিসেবের বাইরে গুনতিতে হয়ে গেছে। তো এটার জন্য এটা দিয়ে দিচ্ছি। এই দুটোকে আগে চিজ মানে স্যান্ডউইচটা হতে বসিয়ে দিচ্ছি বাই দিস টাইম। তো চলো এটা এবার ঢেকে দিই। এইবার এটাকে এবারে একটুখানি কেটে নিতে হবে, ঠিক আছে? এবার এটাকে একটুখানি কেটে নিতে হবে, যাতে আমি ওই পোর্শনটাকে ছেলেকে এখন দেবো না, ছেলে কালকে টিফিনে নিয়ে যাবে। ও না বেশি একদম খেতে পারে না, যে খুব নিয়ে খেলাম, ও একদমই সেরকম পারে না। তো তাই জন্য এই পোর্শনটা আমি একটা টিফিন বক্সে করে রেখে দেবো, আর একটা পোর্শন আমি সেঁকতে দিয়ে দেবো। গাইস চলে এসেছি আমরা রাতের কাহিনী নিয়ে। রাতের কাহিনীতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সবাই খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। এবার আমি যাবো একটু বাসন মাজতে। এবার আমার চোখ দুটোর অবস্থা দেখো, খুব চুল করছিল, তাই জন্য ডলেছি। তো চোখ দুটো এরকম অবস্থা, মুখটা ক্লিন করতে হবে, তারপরে শুতে হবে। তো ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা। তো তোমাদের ওখানে কার ওখানে কেমন বৃষ্টি হলো? আমাদের এখানে তো বেশ শিলাবৃষ্টিও হয়েছে, মা বললো, আমি যদিও সে অর্থে টের পাইনি। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন কি পেয়েছো? এই কি হল? তো যাই হোক, এগুলো হচ্ছে খতরনাক জিনিস। এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে মুখের মধ্যে ঢুকে গেলে চিন্তা করতে পারছো? দেখো, তোমরাই দেখো কিরকম জিনিসটা, তোমরা শুধু দেখো একবার, আমি দেখাচ্ছি কয়টুকু জিনিস। এটা নিয়ে ও বাঁশি বাজানোর চেষ্টা করছে। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আরেকবার বলে দিলাম, লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।